আমাদের পেজে একজন ভাই জানতে চেয়েছেন যে লিঙ্গ শক্ত হবার পরে আবার হঠাৎ করে নরম হয়ে যায় কেন। আজকের ভিডিওতে আমরা এটারই কারণ এবং সমাধান দুইটি জেনে নেব। আসলে আপনার যদি সকালে ঘুম থেকে উঠবার পরে লিঙ্গ শক্ত হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো রকম যে অর্গানিক রোগ এগুলোর সম্ভাবনা খুবই কম। অর্থাৎ যেহেতু তার ভেতরে লিঙ্গ একবার শক্ত হচ্ছে, অর্থাৎ এখানে লিঙ্গের রক্ত চলাচল এবং লিঙ্গের যে গঠনগত বিষয় এগুলো কিন্তু স্বাভাবিক আছে। লিঙ্গের যে স্নায়ুজনিত জটিলতা এটা হবার সম্ভাবনাই কিন্তু এই জাতীয় ক্ষেত্রে বেশি থাকে। তো এই কারণে যদি শক্ত হয়ে আবার নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার শরীরে যৌন রসের ঘাটতি থাকবার যেমন একটি সম্ভাবনা আছে, একইভাবে কিন্তু আপনার ভেতরে স্নায়ুতান্ত্রিক জটিলতা তৈরি হওয়ারও একটা সম্ভাবনা আছে। তো এই জাতীয় সমস্যার সমাধানের জন্য আমরা সাধারণত রোগীদেরকে যে রোগ হিসেবে আখ্যা করি সেটা হচ্ছে প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আপনার ভেতরে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু একজন ডাক্তারের শরণাপন্ন হওয়াটা আপনার জন্য একটু জরুরি। কারণ যদি ডাক্তারের কাউন্সিলিং আপনার ভেতরে না আসে যে আপনার এই রোগটা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সঠিক করা সম্ভব এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তা না হলে কিন্তু দিনকে দিন এই জিনিসটা আপনার ভেতরে বাসা বাঁধতে বাঁধতে একসময় এটা কিন্তু একটা অর্গানিক রোগ হিসেবেও দেখা দিতে পারে। এজন্যে এই জাতীয় সমস্যাগুলোকে যত দ্রুত চিকিৎসা করা যায় তত অল্প সময়েই কিন্তু সুস্থতা চলে আসে। অর্থাৎ যদি আপনার সমস্যা দেখা দেওয়ার আপনি 1 সপ্তাহের ভেতরে চিকিৎসা নিতে আসেন তাহলে দেখা যাবে হয়তো 1 থেকে 2 সপ্তাহ চিকিৎসার ভেতরেই আপনি এই সমস্যার সমাধান পেয়ে গেছেন। কিন্তু যদি অবহেলার কারণে এটা দেরি করতে করতে আপনি কালক্ষেপণ করে 1 মাস 2 মাস বা 3 মাস পরে চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসার মাধ্যমে এটার উন্নতি করতে হয়তো 6 মাস 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণে এই জাতীয় সমস্যা দেখা দিলে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব একজন মেডিকেল প্রফেশনালের সহায়তা নেওয়ার। এবং এই প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু শুধুমাত্র যে ওষুধপত্র এবং জীবনযাত্রার পরিবর্তন দিয়েই আপনার সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয়। এখানে আপনার নিজের ভেতরে বুঝ থাকতে হবে যে এটা কোনো মারাত্মক রোগ নয় এবং এটা চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব। শুধুমাত্র আপনার ভেতরে যখন এই বিশ্বাসটি তৈরি হবে তখনই কিন্তু আপনি এই সমস্যার সমাধানটি পাবেন। ধন্যবাদ।